পুরো পরিবারের সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। পরিবারের সাথেও সুন্দর একটা সময় কাটানো হয়, সাথে সুন্দর একটা জায়গাও ঘোরা হয়ে যায়। আম্মু আব্বু আসছে বাসায়, তো আব্বুর শরীরটা একটু ভালো, তো ভাবলাম আশেপাশে কোনো জায়গা থেকে ঘুরে আসি। তো কোথায় ঘুরবো ঠিক করতে পারছিলাম না, পরে ভাবলাম কোনো একটা রিসোর্ট থেকেই ঘুরে আসি। রিসোর্টে গেলে মোটামুটি সকাল থেকে প্ল্যান করাই ভালো, সারাদিনের জন্য ঘোরাঘুরি করা যায়। কিন্তু আমরা যেহেতু হুট করে প্ল্যান করেছি, এজন্য আমাদের বের হতে হতে প্রায় দুপুর। তো আমি এই ড্রেসটা নামিয়ে নিলাম, এটা সুতির মধ্যে খুব কমফোর্টেবল একটা ড্রেস। আর এই ড্রেসটা হচ্ছে লোন 1000 পেজের একটা ড্রেস। এই হচ্ছে ড্রেসের গলার সাইডটা, আর হাতার মধ্যে খুব সুন্দর করে চিকেনের কাজ করা আছে। আর ড্রেসটার স্যালাডটা হচ্ছে সেম প্রিন্টের। আর ড্রেসের উনাটা হচ্ছে সুতির মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে প্রিন্ট করা আছে। ড্রেসের পেজ লিঙ্কটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। সময় ছিল না হাতে, আমি জাস্ট ফ্রেশ হয়ে ড্রেসটা পরে নিয়েছি। আর এই তো কুটুস বুড়ি প্রাপ্তিও রেডি হয়ে গিয়েছে। বাইরে যাওয়ার নাম শুনলে তো তার খুশির শেষ নাই। আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা বাসার আশেপাশে কোনো একটা সুইমিংয়ে যাব, কিন্তু পরে মনে হলো আব্বু বা প্রাপ্তিকে নিয়ে সুইমিংয়ে না গিয়ে আমরা আশেপাশে কোনো একটা রিসোর্টে যাই। এতে সুইমিংয়ের পাশাপাশি একটু রিল্যাক্স টাইমও কাটানো যাবে। কিন্তু আগে থেকে প্ল্যান না করার কারণে দেরিতে বের হয়েছি। রিসোর্টে গেলে মোটামুটি সকালে বের না হলে আসলে রিসোর্টটা ঘুরে শেষ করা যায় না। তো আমরা যাচ্ছি হচ্ছে সাভারের একটা রিসোর্টে। এই রিসোর্টে এর আগেও আমি কয়েকবার গিয়েছি, তো মনে হলো ফ্যামিলি সহ এই রিসোর্টটাতে যাওয়া যায়। রিসোর্টটা হচ্ছে সাভারের জিরাবোতে, উত্তরা থেকে যেতে 40 মিনিটের মতো সময় লেগেছে। রিসোর্টটার নাম হচ্ছে বর্ণছটা রিসোর্ট। রিসোর্টটাতে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। আমরা হচ্ছে ডেলং এর জন্য একটা প্যাকেজ নিয়েছি। ডেলং প্যাকেজে হচ্ছে পার হেড 1500 টাকা ছিল। 1500 টাকার মধ্যে হচ্ছে এন্ট্রি ছিল, সুইমিং ছিল আর দুপুরের লাঞ্চ ছিল। মানে এই তিনটা জিনিস পাবেন আপনারা 1500 টাকার মধ্যে। আর কেউ যদি রুম নিতে চায় তাহলে আলাদাভাবে নিতে পারবে। আর কেউ যদি গ্রুপ ট্যুরে আসতে চায়, গ্রুপ ট্যুরে রুম সহ বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। ওনাদের পেজটা আমি ট্যাগ করে দেবো, সেখানে গেলে বিভিন্ন প্যাকেজ আপনারা দেখতে পাবেন। আমরা 1500 টাকা পার হেডের ডে ট্যুর যে প্যাকেজটা নিয়েছি সেটার সাথে কিন্তু রুম ছিল না, আমরা রুম আলাদাভাবে নিয়েছি। এখানে বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে, 4 থেকে 5000 টাকা থেকে হচ্ছে স্টার্টিং প্রাইস। বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে, তবে সুইমিং পুলের পাশের রুমগুলো সবচেয়ে বেশি সুন্দর। আমরা এর আগে নাইট স্টে করেছিলাম, তখন সেখানেই থেকেছি। তো এইবার যেহেতু আমরা হুট করে এসেছি, ওই রুমগুলো ফাঁকা পাইনি, তো আমরা একটা নন এসি রুম নিয়েছি। এটার প্রাইস ছিল 5000 টাকার মতো। উইকডের জন্য রুম প্রাইসগুলো একরকম থাকে, আর উইকেন্ডের জন্য রুম প্রাইসগুলো কিন্তু অন্যরকম হয়ে থাকে। তো ওনাদের পেজে গেলে আপনারা ডিটেলসটা জানতে পারবেন। রিসোর্টটা কিন্তু বেশ বড় একটা রিসোর্ট, আর পুরা রিসোর্টের মধ্যে প্রচুর গাছগাছালি। নর্মালি এত গাছগাছালিতে ঘেরা ঢাকার আশেপাশে কোনো রিসোর্ট আমি দেখিনি। বিভিন্ন ধরনের গাছ, মানে ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। বিশাল 2টা খেলার মাঠ রয়েছে, সাথে সুইমিং পুল এরিয়াটা কিন্তু খুবই সুন্দর, একদম খোলামেলা, খুবই নিরিবিলি আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সুইমিং পুল এরিয়ার পাশের রুমগুলো কিন্তু সবচেয়ে বেশি সুন্দর। আর এখানে কিন্তু একটা লাইব্রেরিও রয়েছে। আর এখানে একটু পরপর বসার জায়গা রয়েছে, একটু পরপর দোল খাওয়ার বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। এই তো দেখেন, প্রাপ্তি একটার মধ্যে বসে দোল খাওয়া শুরু করে দিয়েছে। প্রিয় আর প্রাপ্তির ভীষণ মজার সময় কেটেছে সেদিন। রিসোর্টের মধ্যে বিশাল এক পুকুরও রয়েছে, পুকুরের দুই পাশে আবার ঘাটও বাঁধানো আছে। রিসোর্টে গেলে সকাল সকাল না গেলে সারা রিসোর্ট পুরোপুরি ঘুরে দেখা যায় না। তো আমি যেহেতু এখানে অনেকবার এসেছি, আমার ঘুরে দেখার কিছু নাই, তবে আম্মু আব্বু ঘুরে ঘুরে দেখছে। ঢাকা শহরে যদি আমরা সারা দিনের জন্য পরিবার নিয়ে ঘুরতে যাই, তাহলে কিন্তু রিসোর্টগুলাই আমাদের একমাত্র ভরসা। আমাদের রিসোর্টে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টার কাছাকাছি বেজে গিয়েছিল। এই জন্য আগে আমরা লাঞ্চ করতে এসেছি, লাঞ্চ সেরে তারপরে সুইমিংয়ে যাব। লাঞ্চ আইটেমগুলো সবসময় একরকম হয় না, প্যাকেজের উপর ভ্যারি করে। তো সেদিন আমাদের প্যাকেজের সাথে যে লাঞ্চ আইটেম ছিল সেটা হচ্ছে ভাত ছিল, পোলাও ছিল, রোস্ট ছিল, ডাল ছিল, সবজি ছিল, ভর্তা ছিল আর বিফ রেজালা ছিল। আমি পোলাও রোস্ট পছন্দ করা মানুষ, এই জন্য পোলাও রোস্ট নিয়েছি, ভাত ভর্তা নিইনি। তবে অন্য সবাই যারা ভাত ভর্তা সবজি খেয়েছে সবাই বললো ওই খাবারগুলোও ভালো ছিল। আমার কাছে কিন্তু পোলাও রোস্টটা বেশ ভালো লেগেছে। তো খাওয়া শেষ করে এখন একটু মাঠে চলে আসছি, একটুখানি রিসোর্টটা ঘুরে এরপরে যাব সুইমিংয়ে। এসেই দেখি এতগুলা রাজহাঁস। রাজহাঁস একসাথে দেখে এত ভালো লাগছিল, আমি ভাবলাম এদেরকে একটু তাড়া করি। রিসোর্টটার মধ্যে আপনি একটু পরপরই দোলনা দেখতে পাবেন, আর দোলনা দেখলে আমার মতো মেয়েদের কার না বসার ইচ্ছা জাগে বলেন। তো দোলনা দেখেই মনে হলো একটুখানি বসে দোল খেয়ে যাই। সেদিন ওয়েদারটাও বেশ ভালো ছিল, বৃষ্টি ছিল না, কিন্তু খুব একটা গরমও লাগেনি। রিসোর্টটা কিন্তু একদম খালি একটা এরিয়ার মাঝখানে, মানে আশেপাশটা হচ্ছে একদম খোলা বিল। রিসোর্টটা খুবই নিরিবিলি, পশু পাখির সাউন্ড ছাড়া তেমন কোনো সাউন্ডই নাই। আর বাচ্চাদের জন্য কিন্তু একটা প্লে জোনও আছে। তো একটুখানি ঘুরে ফিরে আমরা চলে গিয়েছিলাম সুইমিংয়ে। তো নেক্সট ব্লগে আমাদের ঘোরাফেরার বাকি অংশ শেয়ার করবো। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।